জয়গুরু। আমার সকল সৎসঙ্গী গুরু ভাই এবং বোনদের আমার তরফ থেকে আনন্দিত জয়গুরু। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি আমার অপূর্ব, আমার পরম পিতার জায়গা, পরম পিতার বাসগৃহ, পরম পিতার স্থান, যেটা হচ্ছে আমরা দর্শন করতে এসেছি। সেটা কি সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমরা দেওঘরে এসেছি। তো আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমার এই পরম পিতার আশ্রয়, এই পবিত্র দেওঘর আশ্রম কেমন। তো আপনারা দেখতে থাকুন এখানকার শোভা, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আচ্ছা, দেখতে থাকুন। এটা হচ্ছে আমার দেওঘর আশ্রমের মধ্যে কিন্তু আমি ঢুকে গেছি। দেখুন এত সুন্দর এই যে গার্ডের একটা সাইডে করা, দেখে মনে হচ্ছে আমি স্বর্গে ঢুকে গেছি। তো স্বর্গকে কোথায়? স্বর্গ কিন্তু আমাদের এইখানেই, এই মর্তেই কিন্তু আমাদের মনের মধ্যে পরম পিতার বাস, আর স্বর্গ কিন্তু সেই ঈশ্বরের আবাসস্থল যেখানে আমরা এসেছি। তো দেখুন আপনারা এই যে কি সুন্দর উদ্যান, আর কদিন পরেই আছে এখানে অনুষ্ঠান, পরে আরও সুন্দর সাজাবে, তখন দেখতে আরও ভালো লাগবে। তো এটা একটু কয়েকদিন আগের ভিডিও, আর যে অনুষ্ঠানের কথা বলছি সেই অনুষ্ঠানেও আমি এসেছিলাম, এবং সেই অনুষ্ঠানের ভিডিও আপনারা কয়েকদিন পরেই পাবেন। তো আপনারা এটা দেখুন, এটা হচ্ছে আমার পরম পিতার জায়গা। তো আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে আমি চলে এসেছি আনন্দবাজার। তো দেখুন কত মানুষ একসাথে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করেন। দেখুন কত ভাই বোন, মায়েরা, দাদারা সবাই আনন্দবাজারের প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করছেন। আর এই প্রসাদ গ্রহণ করলে সবার ভিতরের সমস্ত রোগ শোক ব্যাধি সব কিছু দূর হয়ে যায়, মনের মলিনতা পরিষ্কার হয়ে যায়, সে একজন সঠিক মানুষে পরিণত হতে পারে। তো দেখুন কতজন একসাথে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করছেন, আর এই যে ভাইয়েরা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে প্রসাদ বিতরণ করছেন। তো এটা হচ্ছে আমার প্রসাদ, আমি দেখুন সেই প্রসাদ গ্রহণ করছি। আমি আপনাদের কাছেও বলবো, আপনারাও এই দেওঘরে আসুন, আর পরম পিতার এই আশ্রয় গ্রহণ করে এই প্রসাদ গ্রহণ করুন, এবং আপনারা অপার আনন্দ এবং পরম সুখের অধিকারী হয়ে উঠুন। তো এই পোশাকটা আমি পরেছিলাম শেষের দিন। হাই ফ্রেন্ডস, তো আজকে আমাদের ফেরার দিন, আমরা দেওঘর এসেছি, তোমরা দেখতে পেয়েছিলে। তো আমি ভিডিও সব কিছু ভয়েস ওভার দিয়ে করেছি, আর এখন শেষে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। তো দেওঘরে এসেছিলাম আজ 2 দিন হচ্ছে। তো খুব আনন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। আমার পরমব্রত মানে আমার ছেলের জন্য এসেছিলাম এখানে আশীর্বাদ নিতে পড়াশুনোর বিষয়ে। তো আমাদের হয়ে গেছে, আজকে আমাদের ট্রেন আছে 8:59। তো আমরা সেখানে এখন রেডি হচ্ছি বেরোবো বলে। হ্যাঁ, তো যারা এখনো দেওঘরে আসুনি তাদের কাছে বলবো, ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো লাগবে, ভীষণ আনন্দ হবে। এখানে থাকা খাওয়া সবই ফ্রি। এই যে আমরা যে রুমে আছি, তো এই রুমগুলো সব আমাদের বুকিং করে আসতে হয় ফ্রিতে। খুব মানে শুধু অর্ঘ্য প্রশস্তি লাগে। আমরা যেটা প্রত্যেকদিন দৈনন্দিন যে ইষ্টভৃতি রাখি, তার দরুন আমাদের মাসের শেষে একটা মানে ইষ্টভৃতির একটু অর্ঘ্য প্রশস্তি দেয়, সেই অর্ঘ্য প্রশস্তিটা নিয়ে আসতে হয়। আর আধার কার্ডটা লাগে, কিছু লাগে না, পুরো টোটালি ফ্রিতে তোমাদের এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা করবে। তো চলো আমরা কোন ঘরে ছিলাম দেখবে। তো দেখো এটা হচ্ছে 4তলা বিল্ডিং। তো আমরা ছিলাম 2nd ফ্লোরে, সরি আমরা ছিলাম 2তলায়, মানে 1st ফ্লোরে। চলো দেখাচ্ছি, এগুলো সব ঘর, সব রুম। এই যে একটা দেখছো, ওটা ঘুমাচ্ছে, এই একটা রুম। আমাদের রুমে আমরা চলে এসেছি। ওটা ছিল আমাদের রুম। তো গুছাচ্ছি, আমরা গুছিয়ে নিচ্ছে, ব্যাগ গুছাচ্ছি, গুছানো হয়ে গেছে, ব্যাগে সমস্ত কিছু ভরা হয়ে গেছে। পরমব্রতের ব্যাগ এটা, পরমব্রত এটা ভরবে, তারপর বেড কভারটা তুলে দেবো। তো দেখো ঘরের ভিউটা দারুণ, এখানে একটা আয়না আছে, বসে বসে তোমরা মেকআপ করতে পারবে, সাজুগুজি করতে পারবে। এই যে ঘরটা ছিল, এই যে খাটটা হচ্ছে ব্যাপক বড়, 8 জনের থাকার মতো উপযুক্ত। তো ভীষণ সুন্দর। তোমরা যারা এখন আসুনি তারা অবশ্যই একবার এসো। এখন রাখছি ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, টাটা।